আমি আপনাদের মাটির সন্তান, আপনাদের ইউনিয়নের মেয়ে, আপনাদের ঘরের মেয়ে। আমি আপনাদের কারো মায়ের মতো, কারো সন্তানের মতো, কারো বোনের মতো, কারো বা খালা ফুপুর মতো। সুতরাং আমি এই ইউনিয়নে শুধু বিএনপির ভোট চাইবো না, এই ইউনিয়নের সবাই আমাকে ভোট দিবে। এটাকে এই ইউনিয়নে আমি কোনো রাজনৈতিক পরিচয় দেখব না, এই ইউনিয়নে আমি কোনো ধর্মের পরিচয় দেখব না। যে নেতারা রাজপথে মার খেয়েছেন, জেল খেটেছেন, দলের জন্য জীবন বাজি রেখেছেন, নির্বাচনের ঠিক আগ মুহূর্তে তাদেরকেই ছুঁড়ে ফেলে দেয়া হলো। কি চলছে বিএনপির অন্দরমহলে? চলুন আজ সেই রহস্যের গভীরে প্রবেশ করা যাক। আমি যদি এমপি নির্বাচিত হই, আমি সেই পদক্ষেপ দেব। আমার মায়েরা, বোনেরা যারা ঘরে থেকে সংসারের জন্য কিছু উপার্জন করতে চান, নিজের এবং সন্তানের খরচ কিছুটা সহযোগিতা করবার জন্য ঘরে বসে রোজগার করতে চান, তাদের জন্য কতটুকু করা সম্ভব আমি করব। ব্যারিস্টার রুমিন ফারহানাকে বিএনপির দল থেকে ছুঁড়ে ফেলে দেওয়ার পরও এই রুমিন ফারহানা সে কোনোভাবেই থেমে থাকেনি। একের পর এক সে এদেশের সাধারণ জনগণের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছে। আর যেই কারণেই এই রুমিন ফারহানার অনুরাগী ভক্তদেরকে সে ইতিমধ্যেই পাশে থাকার ওয়াদা করেছে এবং বিএনপির বিরুদ্ধে রাজনীতির মাঠে নামার ঘোষণা করেছে এই রুমিন ফারহানা। সেই বিষয়ে দেখেছেন ভিডিওর শুরুতে কিছু অংশ শিরোনাম, এবার দেখবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে বিস্তারিত। এই বিষয়টা দেখার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ করব, আমাদের চ্যানেল যারা নতুন আসছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। দর্শক চলুন এবার আমরা দেখব যে ব্যারিস্টার রুমিন ফারহানা সে ইতিমধ্যেই বিএনপির বিরুদ্ধে রাজনীতির মাঠে নামার ঘোষণা দিয়েছে। আমরা এই বিষয়টা দেখার পূর্বে প্রথমে একটু দেখব যে এই ব্যারিস্টার রুমিন ফারহানার অনুরাগী ভক্তদেরকে যেসব প্রতিশ্রুতি দিয়েছে, আমরা এই বিষয়টা প্রথমে দেখে তারপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আপনাদের মাটির সন্তান, আপনাদের ইউনিয়নের মেয়ে, আপনাদের ঘরের মেয়ে। আমি আপনাদের কারো মায়ের মতো, কারো সন্তানের মতো, কারো বোনের মতো, কারো বা খালা ফুপুর মতো। সুতরাং আমি এই ইউনিয়নে শুধু বিএনপির ভোট চাইবো না, এই ইউনিয়নের সবাই আমাকে ভোট দিবে। এটাকে আমি আশা করতে পারি। এই ইউনিয়নে আমি কোনো রাজনৈতিক পরিচয় দেখব না, এই ইউনিয়নে আমি কোনো ধর্মের পরিচয় দেখব না, এই ইউনিয়নে আমি নারী পুরুষ জানি না, এই ইউনিয়নের সকল ভোটার আমাকে ভোট দেবে। এইটুকুকে আমি আশা করতে পারি ইনশাআল্লাহ। দল জানে, তারেক রহমান জানেন, খালেদা জিয়া জানেন যে ওই পুতুলের দুই কাঁধে এই দায়িত্ব দেওয়ার মতো পুতুলের পায়ের নিচের মাটি অতখানি শক্তিশালী আছে। পুতুলের পায়ের নিচের মাটি কোনটা? এই যে আমার সামনে বসে আছেন মা, বাবা, ভাই, বোন, চাচা, চাচি, কাকিমা, এইটা হচ্ছে পুতুলের পায়ের নিচে মাটি। তারা জানেন যে আপনারা আমার সাথে আছেন এবং আপনারা আমার সাথে থেকে অবশ্যই আপনারা আমাকে জয়যুক্ত করবেন। সেই জন্যই কিন্তু দল এই সম্মানে আপনাদেরকে সম্মানিত করেন। আপনারা জেনে খুশি হবেন, পুরো বাংলাদেশে 18 কোটি জনগণের ভেতরে 300 আসনে নির্বাচন হবে। আপনাদের মেয়ে, আপনাদের পটালের বিটি, আপনাদের বিটি সেই 300 আসনের একটি আসনে মনোনয়ন পেয়েছেন। আপনারা জেনে আরো খুশি হবেন যে সমগ্র বাংলাদেশে 300 আসনের ভেতরে 10 জন নারীকে মনোনয়ন দেওয়া হয়েছে, যারা সরাসরি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবেন। রাজশাহী বিভাগ থেকে কেবল এবং কেবলমাত্র একজনকে দেওয়া হয়েছে, তার নাম ফারজানা শারমিন পুতুল। তাহলে আপনাকে বুঝতে হবে যে সম্মানে আল্লাহ তাআলা আপনাদেরকে সম্মানিত করেছেন, যে সম্মানে দল আপনাদেরকে সম্মানিত করেছেন, সেই সম্মানকে আমরা শতগুণ বাড়িয়ে ফেরত দেব ইনশাআল্লাহ। সম্মান কিভাবে ফেরত দিব? ব্যালটের মাধ্যমে, ভোটের মাধ্যমে। আমাদেরকে মা, বোন, ভাই, বোন সকলকে ধানের শীষের দাওয়াত নিয়ে প্রতিটি ঘরে ঘরে যেতে হবে, বিটির জন্য ভোট চাইতে হবে। কি বলবেন? আমার পুতুল বিটি জিতলে জিতে যাব আমরা, আমার পুতুল বিটি জিতলে জিতে যাবে আমাদের প্রতিটি পরিবার, আমার পুতুল বিটিতে জিতে যাবে লালপুর দুয়ারিয়া ইউনিয়ন। সবাই বলেন, সবাই বলেন, ধানের শীষে ভোট দিব কিসে? ধানের শীষে জিতবে এবার ধানের শীষে আলোর জোরে
জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে 237 আসনের পর আরও 36 আসনের প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এবারও তালিকায় নেই বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। 4 ডিসেম্বর বিকেলে গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে 36 আসনের প্রার্থী ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনেক ভাইরা আছেন যারা বিদেশে যান, প্রবাসী হিসেবে বাংলাদেশে রেমিটেন্স পাঠান। আমি চেষ্টা করব আমার এই রেমিটেন্স যোদ্ধা ভাইরা যেন এলাকাতেই কিছু করতে পারে, আর যদি তারা বিদেশে যান তাদের যাওয়ার প্রক্রিয়া যেন সহজ হয়, স্বল্প খরচে স্বল্প সময়ের মধ্যে যেন তারা দেশের বাইরে যদি চাকরি করতে চান সেখানে যাতে তারা যেতে পারে ইনশাআল্লাহ। সেই জন্য যেই পদক্ষেপ নেওয়া দরকার, আমি যদি এমপি নির্বাচিত হই আমি সেই পদক্ষেপ নেব। আমার মায়েরা বোনেরা যারা ঘরে থেকে সংসারের জন্য কিছু উপার্জন করতে চান, নিজের এবং সন্তানের খরচ কিছুটা সহযোগিতা করবার জন্য ঘরে বসে রোজগার করতে চান। কি চলছে বিএনপির অন্দরমহলে? চলুন আজ সেই রহস্যের গভীরে প্রবেশ করা যাক এবং জেনে নেওয়া যাক সেই 10 প্রভাবশালী নেতার কথা যাদের বাদ দেয়ায় বিএনপির রাজনীতিতে ভূমিকম্প শুরু হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি 293টি আসনে তাদের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে, কিন্তু এই তালিকা ঘোষণার পর থেকেই দলের ভেতরে ও বাইরে শুরু হয়েছে তীব্র আলোড়ন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটিকে প্রাথমিক তালিকা বলে উল্লেখ করলেও দলের বহু পরীক্ষিত ও জনপ্রিয় এবং হেভিওয়েট নেতার নাম এই তালিকায় না থাকায় তৃণমূলে ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই সিদ্ধান্তের পেছনে রয়েছে জটিল রাজনৈতিক সমীকরণ এবং লন্ডনে বসে থাকা তারেক রহমানের সুদূর প্রসারী কোনো পরিকল্পনা। চলুন এক এক করে দেখে নেওয়া যাক কারা বাদ পড়লেন এই তালিকা থেকে এবং এর সম্ভাব্য কারণগুলো কি হতে পারে। রুহুল কবি রিজভী এই তালিকার সবচেয়ে বড় এবং বিস্ময়কর অনুপস্থিতি নিঃসন্দেহে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভী। তাকে বিএনপির ওয়ান ম্যান আর্মি বা দুঃসময়ের কণ্ঠস্বর বলা হয়। যখন সরকারের দমন পীড়ন দলের শীর্ষ নেতারা আত্মগোপনে ছিলেন, তখনও রিজভী প্রায় প্রতিদিনই অজ্ঞাত স্থান থেকে সংবাদ সম্মেলন করে দলের অস্তিত্ব টিকিয়ে রেখেছিলেন। বারবার গ্রেফতার হয়েছেন, অসুস্থ শরীর নিয়েও দলের জন্য লড়ে গেছেন। এমন একজন পরীক্ষিত নেতাকে মনোনয়ন না দেয়ায় দলের কর্মীরা হতবাক। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন রিজভীকে মনোনয়ন না দেয়া একটি কৌশলগত সিদ্ধান্ত হতে পারে। বিএনপি সরকার গঠন করলে তাকে টেকনোক্র্যাফট কোটায় কোনো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়ার কথা ভাবা হচ্ছে, অথবা দলের সাংগঠনিক কাঠামোকে মজবুত রাখতে এবং দেশব্যাপী নির্বাচনী কার্যক্রম সমন্বয়ের মতো কঠিন দায়িত্ব তার কাঁধে দেওয়ার জন্যই তাকে নির্বাচনী ব্যস্ততা থেকে মুক্ত রাখা হয়েছে। তবে তার অনুসারীরা এই যুক্তি মানতে নারাজ। তাদের মতে রিজভীর মতো রাজপথে লড়াকু সৈনিককে সংসদের বাইরে রাখার সিদ্ধান্ত দলের জন্য আত্মঘাতী হতে পারে। ব্যারিস্টার রুমিন ফারহানা বর্তমান প্রজন্মের কাছে বিএনপির অন্যতম জনপ্রিয় মুখ ব্যারিস্টার রুমিন ফারহানা। তার বুদ্ধিদীপ্ত বক্তব্য ও ক্ষুরোধা যুক্তি দিয়ে তিনি টকশো এবং সংসদের ভেতরে বাইরে সরকারের কঠোর সমালোচক হিসেবে পরিচিতি পেয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে তিনি মনোনয়ন প্রত্যাশী ছিলেন, কিন্তু প্রাথমিক তালিকায় তার নাম নেই। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছাত্র জীবনে রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে পুরনো বিতর্ক নতুন করে সামনে আনা হয়, যা তাকে কিছুটা বেকায়দায় ফেলে। তবে মূল কারণ হিসেবে ধারণা করা হচ্ছে জোটের রাজনীতি। তার কাঙ্ক্ষিত আসনে এখনও কোনো প্রার্থীর নাম ঘোষণা না করায় মনে করা হচ্ছে আসনটি জোটের কোনো শরিক দলের জন্য ছেড়ে দেয়া হতে পারে। আরেকটি সম্ভাবনা হলো তাকে সরাসরি নির্বাচনের পরিবর্তে আবারও সংরক্ষিত নারী আসনে এমপি করে সংসদে আনার পরিকল্পনা রয়েছে দলের। শামসুজ্জামান দুদু বিএনপির ভাইস চেয়ারম্যান এবং এক সময়ের দাপুটে ছাত্রনেতা শামসুজ্জামান দুদু চুয়াডাঙ্গা 2 আসন থেকে মনোনয়ন পাননি। তার রাজনৈতিক অভিজ্ঞতা দীর্ঘদিনের হলেও সম্প্রতি দেয়া একটি বিতর্কিত বক্তব্য তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। বিএনপির কর্মীরা প্রস্তাব করলে এই ছেলেপেলেরা ভেসে যাবে। তার এই বক্তব্যটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয় এবং হাস্যরসের খোরাক যোগায়। রাজনৈতিকভাবে দলকে যা প্রচণ্ড বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেয়। বিশ্লেষকরা বলছেন দল যখন একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন করছে, তখন এই ধরনের দায়িত্ব। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।
দর্শক আজকের ভিডিও এ পর্যন্ত। নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।